গণ অভ্যুত্থান এখানে প্রায় ১,৫০০ আত্মাহুতি দিয়েছে, আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। অনেক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারাও পঙ্গুত্ব বরণ করেছে। এই আন্দোলনে আরেকটা বিশেষ দিক ছিল যে আমাদের মা বোনেরা তারা অসম সাহসিকতার পরিচয় দিয়েছে, নিজেরা অংশগ্রহণ করেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে সাহস দিয়ে বইয়ের মুখে ঠেলে দিয়ে। এই যে আমাদের বাংলাদেশের ইতিহাসে 19৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর 36 জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে আমাদের যে আরেকটি গৌরবময় অধ্যায়, আমার দেশের ছাত্র জনতা সকলে মিলে একটা ইতিহাস রচনা হলো। এই ইতিহাসটাকে আমরা ধরে রাখতে চাই এবং আমরা মনে করি অতীতে যেটা আমরা করতে পারি নাই, যেমন বায়ান্নর ভাষা আন্দোলন যারা করেছিল তাদেরকে আমরা যুগে যুগে স্মরণ করছি। শহীদ মিনার হয়েছে গ্রামে গঞ্জে, স্কুল কলেজে, কেন্দ্রীয় শহীদ মিনার সহ, কিন্তু ওইভাবে দলিল হিসাবে আমরা কিন্তু সেটা স্থান দিই নাই। এর ধারাবাহিকতায় ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর মহান গণ অভ্যুত্থান, সেই ব্যাপারেও কিন্তু আমরা এখন যেভাবে আলোচনাগুলো উত্থাপন করছি অতীতে সেভাবে আলোচনা হয় নাই। কিন্তু যেহেতু ৫৪ বছর বাংলাদেশে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের গণতন্ত্র, আমাদের আইনের শাসন পদে পদে বিঘ্নিত হয়েছে এবং যারা বিগত বছরগুলোতে বৈধ এবং অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা কিন্তু আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিল। আমাদের অতীত গৌরবের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনাকে নিয়ে একটি দল যেভাবে বেচা বিক্রি করেছে চেতনা, যে বিক্রি করেছে, সেটাও আমাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই কারণে আমরা বলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে মূল্যবোধ এবং ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম এবং ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানে আমরা সেই আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং আমরা বলি এটা শহীদদের রক্তের আখরে লেখা সংবিধান। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করতে গিয়ে আমাদের মধ্যে কোনো কোনো শক্তি মুক্তিযুদ্ধকে একটু পেছনের দিকে রাখা বা অনেকেই এক ধাপ এগিয়ে হেয় প্রতিপন্ন করা, অথবা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, আবার কেউ কেউ বলে কবর দিয়ে দেওয়া, আবার অনেকেই বলে এই ৭২-এর সংবিধানের কারণে স্বৈরাচারী সরকার ফ্যাসিস্টের অভ্যুদয় ঘটেছে। এই যে দোষারোপ করা হচ্ছিল সেটাকে পরিষ্কার করার জন্য আমরা বলেছি ৭২ থেকে ৭৪ আমাদেরকে পাশাপাশি রেখে ৭২ থেকে ২৪ ৭১-কেও আমরা ধারণ করব এবং ২৪-এ যে ঘটনাটা ঘটছে সেটাকেও আমরা ধারণ করব এবং সমস্ত ইতিহাসের সংমিশ্রণে আমরা জুলাই সনদটা তৈরি করবো এবং সেটাই আমরা বলেছি গণফোরামের পক্ষ থেকে। আশা করি সরকার অন্যান্য দলের সাথেও তারা কথাবার্তা বলবেন বা লিখিত বক্তব্য দেবেন, কিন্তু আমরা মনে করি যে আমাদের সাধারণ সম্পাদক যে বক্তব্যটা উপস্থাপন করেছে সেটাই আমরা জুলাই সনদে রাখতে চাই। এর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে যেখানে বলা হচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে সনদ হবে বা আমরা স্বাক্ষর করব, এই বিষয়ে আমাদের প্রশ্ন থেকে গেল।
আমরা বলছি না যে আমরা যা বলছি সেটাই হবে, তবে আমরা আবার জানাবো অন্তত যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে আপনারা শুধু সেগুলো করেন, তাইলে আমরা সবাই স্বাক্ষর করবো। আর এটা কিভাবে কার্যকরী হবে এটা আইন করে দিয়ে এবং সংবিধানের উপরে রেখে, যেটাকে আমরা বলি সুপ্রা কনস্টিটিউশন, মানে সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দিতে হবে, এটা আমরা গ্রহণ করছি না। সুতরাং আইনি কাঠামো যতটুকু দেওয়া সম্ভব আমরা দেব। সংবিধানের জায়গায় থাকবে। সংবিধানের উপরে যেমন আমরা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কি আমরা সংবিধানের উপরে রেখেছি? আমরা তো শিডিউলে রেখেছি। সেরকম আরো যে ঐতিহাসিক ঘটনাগুলো আছে সেগুলো শিডিউলের মধ্যে রেখেছি। সুতরাং জুলাই সনদ শিডিউলের মধ্যেই থাকবে। আর এই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে এই না সংবিধানে যে ধারাগুলো আছে মৌলিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেটাকে বিঘ্ন সৃষ্টি করে উচ্চ আদালতের ক্ষমতাকেও খর্ব করা যাবে না। তবে আমরা এটুকু বলতে পারি, যদি এই বিষয়ে বর্তমান সরকার যদি সুচিন্তিত অভিমত আমাদের কাছে চায়, আমরা বলবো এই ব্যাপারে আমাদের বর্তমান সংবিধানে 106 ধারা অনুযায়ী বর্তমান সরকার শপথ নিয়েছে এবং এটা একটা সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। এই বিষয়েও যদি আমাদের মধ্যে কোনো মতানৈক্য থাকে, আপনারা 106 ধারার মাধ্যমে এটার একটা ওপিনিয়ন আপনারা নিতে পারেন, অথবা আগামী জাতীয় সংসদের মাধ্যমে যারা ক্ষমতাসীন হবে তাদের উপর এটা ছেড়ে দেন। যেখানে প্রথম ড্রাফটে ছিল যে সংসদে নির্বাচিত প্রতিনিধিরা 2 বছরের মধ্যে জুলাই সনদে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন করবে। সুতরাং আমরা দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে 106 দ্বারা একটা রেফারেন্স দিয়ে এটার একটা ওপিনিয়ন আনেন উচ্চ আদালত থেকে কিভাবে কি করা যায়, অথবা আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেন, তারা সেটাকে আইনগত কিভাবে করবে তাদের উপর ছেড়ে দেন। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আর বেশি বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো দরকার নেই। কারণ ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল আপনারা জানেন তারা নির্বাচনের বিরুদ্ধে, পিআর সিস্টেম থেকে শুরু করে গণপরিষদ নির্বাচন, এমনকি কেউ কেউ সংবিধান সংস্কার নির্বাচনের কথা বলে আগামী 6 মাসে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। আমরা সেই বিতর্কে যেতে চাই না। সরকারের কাছে আমাদের দাবি হবে আপনাদের যে কমিটমেন্ট আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনমুখী পুরা দেশটাকে আপনারা দেন, তাহলে জনগণের মধ্যে অনেক স্বস্তি ফিরে আসবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হবে। আমাদের পুলিশ বাহিনী তারা প্রস্তুত। আজকেও একটা নির্বাচন বিষয়ে মিটিং হয়েছে সব দলের সাথে, সেনাবাহিনীও প্রস্তুত, প্রশাসন প্রস্তুত, নির্বাচন কমিশনও 2 দিনের মধ্যে তাদের রোডম্যাপ ঘোষণা করবে। সুতরাং এইসব বিষয়ে অধিকতনের মাধ্যমে বাংলাদেশকে আবার নতুন সংকটের তৈরি করা, এটার আমরা ঘোর বিরোধী। আমরা আশা করব সকলে মিলেমিশে যেভাবে আন্দোলন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, সফল অভ্যুত্থান হয়েছে, আগামী দিনও বাংলাদেশ বিনির্মাণে আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।